Good evening, friends. So we have started CPR in our last class. Let's continue CPR after that. So প্রতিটা ওষুধ আমাদের এমনভাবে জানতে হবে, এমনভাবে বুঝতে হবে যে ওষুধগুলো যেন প্রকৃতভাবে জীবন্ত মানুষ হিসাবে আমাদের সামনে দেখা দেয়। That is called live presentation of a medicine. That is called drug picture of a medicine. That is called living materia medica. That is called জীবন্ত materia medica. প্রতিটা ওষুধ সে সিপিয়া, লাইকোপোডিয়াম, টিউবারকুলিনাম, নেট্রামিউর, সাইলিশিয়া সব যেন আমাদের এক একটা জীবন্ত মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে। আমরা যদি একটা জগৎ মনে করি, হোমিওপ্যাথিক ওষুধের জগৎ, যে জগতে যে সাম্রাজ্যে সেই মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে। একজন অ্যাব্রোটেনাম, একটা বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। তুমি যদি সামনে মনে করো একটা থিয়েটার, একটা স্টেডিয়াম, একের পর এক লোক ঘুরে বেড়াচ্ছে, যার পাগুলো সরু, হাতগুলো সরু, অনেক খায় কিন্তু চেহারা ভালো হচ্ছে না, পাতলা পায়খানা কিছুদিন, শক্ত পায়খানা কিছুদিন, নিষ্ঠুর প্রকৃতির বাচ্চা অ্যাব্রোটেনাম ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি দেখি যে পাগুলো সরু সরু, আমরা যদি দেখি সে নার্ভাস, লোকটা হড়বড় করছে, মিষ্টি খেতে চাইছে, emaciation, progressing emaciation must hurry all the time, and emaciation marked most in the lower extremities argentum niticum. আমরা যদি দেখি একটা লোক ঘুরে বেড়াচ্ছে, একজন মহিলা রোগা, ঘাটটা সরু, মন মেজাজ খারাপ, রাগ বেশি, নেট্রামিউর। আমরা যদি দেখি সাই, ভীরু, কাপুরুষ, লজ্জিত, লাজুকতা, গুছিয়ে কথা বলতে পারছে না, একটা ভিতরে যেন একটা একটা সন্ত্রাস বোধ, একটা 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 মানে দুর্বলতা বোধ, পেটটা মোটা, শীত বেশি, ঘামছে, হাতের তলা পায়ের তলা, সাইলিশিয়া। আমরা দেখি উপরে হাতগুলো সরু সরু, পাটা মোটা মোটা, চোখ কপালটা কোচকানো, খাবো খাবো ভাব, একটু লোভী টাইপের লোক, লাইকোপোডিয়াম। আমরা দেখি বেঁটে, ঘাটটা মোটা, সর্দি ঝরছে, স্ট্রিঞ্জি হয়ে যাচ্ছে, ক্যালিবাইক্রোমিকাম। আমরা দেখি চোখের নিচে কালো হয়ে গেছে, সামনের দিকে তাকাতে পারছে না, লজ্জা লজ্জা ভাব, স্টাফিসেগ্রিয়া। আমরা দেখি ইনডিফারেন্স, চোখের নিচে কালো ভাব, লজ্জাবোধ করছে, হাড়গোড় বেরিয়ে গেছে, হিস্ট্রি অফ ভাইটাল ফ্লুইডস লস, ফসফরিক অ্যাসিড। তো ওষুধগুলো যেন জীবন্তভাবে আমাদের সামনে দেখা দিতে পারে। সিমটম আছে, কিন্তু ফিজিক্যাল মেকআপ, হিজ বিহেভিয়ার, হিজ মোড অফ ওয়াকিং, হিজ মোড অফ টকিং আমাদের জানতে হবে। তবে আমরা একটা ওষুধের প্রকৃত পরিচয় পেতে পারি। আমরা মনে করব যে আমাদের হোমিওপ্যাথিক ঔষধের সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে প্রতিটা মানুষ, মহিলা, পুরুষ, শিশু সবাই ঘুরছে, সবাই বিচরণ করছে। দ্যাট ইজ এ নিউ ওয়ার্ল্ড, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ নোন অ্যাজ হোমিওপ্যাথিক ওয়ার্ল্ড। দ্যাট ইজ এ নিউ টাউন, অ্যান্ড দ্য টাউন ইজ নোন অ্যাজ হোমিওপ্যাথিক টাউন। অ্যান্ড ইন দ্য টাউন, সেই শহরে অসংখ্য লোক ঘুরে বেড়াচ্ছে, যে লোকগুলো কেউ আর্জেন্টাম নাইটিকাম, যে লোকগুলো কেউ অ্যাব্রোটেনাম, যে লোকগুলো কেউ লাইকোপোডিয়াম, কেউ স্ট্যাফিসেগ্রিয়া, কেউ ফসফরিক অ্যাসিড, কেউ সিপিয়া, কেউ ক্যালিকার্বোনিকাম, কেউ জিঙ্কাম মেটালিকাম, কেউ প্লাটিনাম মেটালিকাম, কেউ আর্সেনিকাম অ্যালবাম, কেউ নাক্স বামিকা, কেউ সিনা, কেউ ক্যামোমিলা, এইরকম লোক সব ঘুরে বেড়াচ্ছে। এটি আমাদের বুঝতে হবে। সো হোমিওপ্যাথিক মেডিকা না, it is better to give the name homeopathic world, homeopathic town. And in the particular town, in that very particular town, a group of, a galaxy of persons are running, are loitering, are staying. তো সেই গ্রুপের, সেই জগতের, সেই শহরের একজন মানুষ সিপিয়া। কী করে চিনব তাকে? তাকে চিনব, তার চুল খুব উঠে যাচ্ছে,
আমরা যদি উপর থেকে নিচে নামি সেই লোকটাকে, চুল উড়ে যাচ্ছে, গ্রেট ফলিং অফ হেয়ার, মাথায় খুশকি হচ্ছে, চুল উঠছে, কপাল মুখে কালো কালো স্পট পড়ে যাচ্ছে, যাকে বলা হয় পিগমেন্টেশন, পিগমেন্টারি ডিজঅর্ডার্স, কোলাজমা। কীরকম কোলাজমা দেখব আমরা, তার মুখে নানান রকম এরকম দাগ পড়ে থাকে, এইরকম দাগ পড়ে থাকে। এই ধরনের রোগী পেলেই আমরা একবার সিপিআর কথা মনে করব। পিগমেন্টেশন ওভার দ্য ফেস, পিগমেন্টেশন ওভার দ্য ফেস, এইরকম কোলাজমা যদি থাকে কোনো পেশেন্টের, বা বাটারফ্লাই স্পট বা বাটারফ্লাই, দিস ইজ এ টিপিক্যাল সিপিআর ফেস প্রেজেন্টেড বাই মি। আমি দেখিয়ে দিলাম, এই ধরনের ফেস পেলেই বাটারফ্লাই, প্রজাপতির মাঝখানের বডিটা যেমন থাকে আর দুই দিকে যদি এরকম কালো স্পট হয়ে যায়, ইট ইজ এ টিপিক্যাল ফেস অফ সিপিয়া। This is there are different types, there are different kinds of herpes carcinatus. এরকম ফেস যদি থাকে, ব্ল্যাকিশ পিগমেন্টেশন, কোলাজমা, মরিয়াসাস, তো ডেফিনেটলি ইউ মে থিঙ্ক অফ সিপিয়া। সো আমরা কি বললাম, সিপিআর ফেস, ব্ল্যাকিশ পিগমেন্টেশন, কোলাজমা, চুল উঠে যাচ্ছে, গলা নিচের দিকে নামো, গলায় বলের মতন কিছু আটকে আছে, টেস্ট, সল্টিস টেস্ট, সব খাবার দাবার সল্ট টেস্ট পাই, ফাউল ওডার ইন দ্য মাউথ, সো হেয়ার ফলিং, আই ড্রুপিং অফ দ্য আইলিডস, চোখের পাতা যেন ঝুলে পড়ে, তুলতে কষ্ট হচ্ছে তার, কস্টিকাম, জেলসিমিয়াম, সো ড্রুপিং অফ দ্য আইলিডস, সিপিয়া, কস্টিকাম, জেলসিমিয়াম, ফলিং অফ হেয়ার, ড্রুপিং অফ আইলিডস, ফাউল ব্রেথ, টাং ব্রেথ, foul, breath offensive, foul, ball sensation in the throat, expectoration cough, salty, empty organ sensation in the stomach, পেটটা যেন খালি খালি ভাব, but not relieved by eating, nausea and vomiting in the morning, সকালের দিকে সব সময় বমি বমি ভাব। It is a peculiar and not only peculiar and a strong symptom of sepia. সকালের দিকে বমি বমি ভাব, nausea and vomiting found in many drugs, কিন্তু ঠিক সকালের দিকে পার্টিকুলারলি খালি পেটে বমি বমি ভাব সিপিআর একটা ক্যারেক্টারিস্টিক সিমটম, অ্যান্ড হুইচ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট টু ডক্টর জেন কাঞ্জিলাল, যে সকালের দিকে তোমার বমির ভাব হয়। So remember, so stomach symptoms, nausea and vomiting in the morning, empty organ sensation in stomach, not relieved by eating, fasting sensation in stomach, পেটের মধ্যে খালি খালি ভাব, অ্যানাকার্ডিয়াম, পেট্রোলিয়াম, ফসফরাস, সালফার, জিঙ্কাম মেটেরিকাম, পেটের মধ্যে খালি খালি ভাব। নেক্সট, রেকটাম, কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া বোথ, constipation during menses, diarrhea from milk. Such ladies, such patient cannot tolerate milk in any form. Milk aggravates, milk causes diarrhea, nux moscata, sepia, calcarea carp, Echuza synepium. Milk cannot digest, milk is intolerable, it causes immediate vomiting to the children, to the child, to the nurse's baby. Echuza synepium is a very important drug. চাপ চাপ বমি করছে, বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো পর্যন্ত বমি করে দিচ্ছে, এক মুহূর্ত দেরি করছে না, এবং কোয়াগুলেটেড মিল্ক, চামচ দিয়ে দই কাটার মতন। থিঙ্ক অফ ইথুজা সাইনেপিয়াম। আই হ্যাভ কিউরড মেনি কেসেস ইন মাই অ্যাকিউট প্র্যাকটিসিং ডেজ। সো বাচ্চা মায়ের দুধ খেতে চায় না, সাইলিশিয়া, সিনা। সো ডিফারেন্ট সিমটমস। সো স্টোমাক সিমটমস, nausea and vomiting, empty organ sensation, next stool, constipation, diarrhea from taking milk, milk causes diarrhea, nitric acid, natrum cup, sepia, nux moscata are very very important drugs. I can cite you a case, I can tell you one case. One gentleman was suffering from diarrhea for last 40 years, 40 বছর ধরে একজন ভদ্রলোকের ডায়রিয়া হচ্ছিল।
This case was not mine, amar case na. This is a case represented by Dr. S.R. Pathak, who was a converted homeopath, was practicing in Bombay. The man suffered from diarrhea for last 40 years, and for that he had treated for a variety of doctors without any result. Lastly, he came to Dr. Pathak. Dr. Pathak consulted with the man, and he found that the diarrhea started at the midst of his marriage ceremony. বিয়ের অনুষ্ঠানের দিন থেকেই তার ডায়রিয়ার আর্জিংটা আরম্ভ হয়েছিল। কেন? There is a custom in the Hindustan, in many Hindu families, when the bridegroom enters into the father-in-law's house, বিয়ে করার জন্য যখন জামাই ঢোকে তখন a glass of milk is offered. Unfortunately, that glass of milk was very concentrated. মোষের দুধ, বাইরের দেশে ওদিকে মোষের দুধ খুব চলে, খুব ঠিকলি ফ্যাটি মিল্ক ছিল। As soon as this bride and groom took the milk, he felt an urging for a stool. But being in the midst of the marriage ceremony, it is a question of shame. He had to control the urge. চাপতে বাধ্য হয়েছিল, পায়খানার মলত্যাগের বেগ পেয়ে গেছে, বিয়ে করতে এসেছে। And which was followed by diarrhea from the next day, and which was continued for last 40 years, and for which he was treated a variety of doctors without any result, in vain. Dr. Pathak emphasized that the diarrhea was started from the concentrated milk. He found Bogarbani Hossen's repertory and found only two medicines are there, Nux Mosquito and Sepia. He prescribed Sepia, and the 40 years duration's diarrhea was completely cured. And that's why, repeatedly, I have told you, I am telling you that causation is the main important factor. Causation is the prime factor. So, milk aggravates empty gun sensation in stomach, nausea and vomiting in the morning, diarrhea from milk, constipation during menses, bladder, involuntary urination at night, especially first night. বাচ্চা ঘুমিয়ে পড়ার সাথে সাথে প্রস্রাব করে ফেলে নাইট্রিক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড, সেপিয়া, ভায়োলা ট্রাইকলার, কস্টিকাম. So, involuntary urination, this is bladder symptom, this is rectum symptom. Now, male genital, not important, female genitalia, sensation of bearing down, সব যেন বেরিয়ে যাবে, রিল্যাক্স সেন্সেশন, লুজ সেন্সেশন, সব কিছু বেরিয়ে যাবে। শি ইজ বাউন্ড টু ক্রস দ্য লেগস, পা দুটো একটা পা আরেকটার পায়ের ওপর দিয়ে থাকতে চায়, অ্যাজিভ, যেন মনে হয় এভরিথিং উইল কাম আউট ফ্রম দ্য ভালভা, এভরিথিং উইল এস্কেপ আউট ফ্রম দ্য ভ্যাজাইনা। লিলিয়াম টিক, মিউরেক্স, প্লাটিনা, ব্লেডোনা, এই সব ওষুধে সব সিমটম আছে। This is a false sensation. So, leukorrhea after menstruation of any form, any irregularities, any types, any character, scanty menstruation, oligomenorrhea, painful menstruation, dysmenorrhea, early menstruation before the cycle, late menstruation after the cycle. So all types of irregularities of menstruation is found in sepia. Respiratory system, she sometimes suffers from dyspnea, which is relieved by walking, fast walking. Walking relieves the dyspnea or asthma, is a peculiar symptom of sepia. In some mathematical books, it has been mentioned that dyspnea or asthma relieved by dancing. Dancing means fast movement, exertion. ইংরেজির মানে বুঝতে হবে, ড্যান্সিং মানে নাচে কি সবাই? এক্সারশন gives reliefs dyspnea, asthma. Asthma relieved by knee elbow position with protruding tongue, medullarium. Asthma relieved by hand ups, cannabis sativa. Asthma relieved by lying down, calibi, sorinum, manganum aceticum. Asthma relieved by head bending forward, arsenic alba. Asthma relieved by head bending backward, hypersulfur. Asthma neither relieved by forward nor relieved by backward, but relieved by rocking, calicarbonicum.
So different medicines. Asthma during after stool aggravates, pathos fetidus. So peculiar uncommon symptoms are very, very important to us. So CPR particular symptoms, I have mentioned some of the important particular symptoms. Falling of hair, drooping of the eyelids, foul breath, asthma relief by exertion, weak empty organ sensation in stomach, nausea and vomiting aggravates in the morning, ball sensation in throat or anywhere, any parts of the body, constipation during menstruation or in other times, diarrhea from take as soon as she takes milk, involuntary urination at night while sleeping, what is called bed waiting or nocturnal enuresis. So these are the some important symptoms of particular symptoms of CPR. Face, chloasma, pigmentation, etc. I have told you the general symptoms. General symptoms we may divide into two parts, mental generals and physical generals. Mental generals, in case of CPR, mental generals are very, very, very important. Sad, indifferent, taciturn, gloomy, melancholic, indifferent, কথা বলে না, ভালোবাসা দেয় না, ভালোবাসা চায় না, কিছুই ভালো লাগে না। আরেকটা পিকুলিয়ার সিমটম হলো ইনডিফারেন্স ওয়ান্স হুম শি লাভড বেস্ট। যে লাইনটা আর কোনো ওষুধে নেই। ইনডিফারেন্স আছে আমার কিছু ভালো লাগছে না, আমাকে বিরক্ত করে না, আমার ভালো লাগছে না, দ্যাট ইজ কল্ড ইনডিফারেন্স। কিন্তু যাকে সব থেকে বেশি ভালোবাসত, যে মেয়ে তার সব থেকে আদরের ছিল, যে স্ত্রীকে ছাড়া সে চলতে পারত না, একসাথে ছাড়া খেত না, যে স্বামী ছাড়া স্বামীর জন্য রাত 2টো পর্যন্ত জেগে থাকতো, উনি নাইট ডিউটি দিয়ে আসলে তারপরে খাবে, তাদের প্রতি কোনো আর ভালোবাসা নেই, মমত্ব নেই, সোহাগ নেই, সিম্প্যাথি নেই, অ্যাফেকশন নেই, টান নেই। তাই বলা হয় ওয়ান্স হুম শি লাভড বেস্ট। এককালে যাদের খুব ভালোবেসেছিল তাদের প্রতি ইনডিফারেন্স চলে এসেছে। দ্যাট ইজ দ্য derangement, that is the change of the inner mind, the internal mind. So sad, gloomy, indifferent. She is a little bit miser, টাকা পয়সা খরচ করতে চায় না, like arsenic, like lycopodium, like pulsatilla, to some extent a miser character, indifferent character, weeps easily, weeps while narrating her complaints. অরণ্যদেব দেখছো, আমার প্রিয় ছাত্র এনআইএসের, ওর নাম দেখলাম। তো ইনডিফারেন্ট ইন এভরিথিং, এভরি স্পিয়ার্স অফ লাইফ, স্যাডনেস, গ্লোমি, কিছু ভালো লাগে না, উইপিং ডিসপোজিশন, কথা বলতে বলতে কান্না করে দেয়। মেডোরিনাম, পালসেটিলা, CPR. These are the 3 important drugs. Weeps while narrating her complaints. কথা বলতে বলতেই কেঁদে দেয়, কান্না করে। So these are the important mental symptoms of CPR. Physical symptoms বলেছি, রিল্যাক্সেশন, sensation, all gone sensation, empty feeling sensation, sometimes fullness sensation, a ball-like sensation, chilly patient, tremendous chilly, all along the patient aggravates from cold in general, that is called chilly. So chilly patient, irregular menstruation, desire for sweets, spicy foods, pungent foods, tobacco aggravates. She can't tolerate tobacco smoking. Tobacco smoke. That tobacco smoke is up. These are some general symptoms. These are particular symptoms. I have told you some of the particular symptoms. Face pigmentation.
Important particular symptoms are nausea and vomiting is very marked. Milk aggravates, which causes diarrhea. Urine offensive and involuntary at first sleep. She is constipated. Another general symptom is unconsciousness. CPR patient has a tendency to lose her sense. She becomes unconscious in many times, in many circumstances, in many occurrences. While kneeling, while praying in the church, while praying to the God in any religion, যে রিলিজিয়ানে হোক না কেন নামাজ করতে গিয়ে তার অজ্ঞান হয়ে যেতে পারে, হিন্দুদের ঠাকুর ঘরে গিয়ে পূজা করতে করতে অজ্ঞান হয়ে যেতে পারে, খ্রিস্টানদের গির্জায় প্রার্থনা করতে করতে অজ্ঞান হয়ে যেতে পারে। সো টেন্ডেন্সি টু আনকনসিয়াস, টু ফেইন্টস, CPR patient faints easily. Even intercourse after coition or during coition she fits. I have forgotten to say another important mental symptoms, aversion to sex. Last day I have told you, aversion to sex. Sex lost. There is no enjoyment in the mind. মন রুক্ষ হয়ে গেছে, মরুভূমির মতন, বালির মতন, কঠোর পাথরের মতন। তার মধ্যে রোমান্স নেই, জীবনের হিন্দোল নেই, জীবনের ছন্দ নেই, প্রাণের স্পন্দন নেই। CPR. So, unconsciousness is also a very important symptom in case of CPR. I have told you some of the general symptoms, sensations, different sensations, a ball-like sensation, empty feeling sensation, relaxed sensation, all things going out from the vagina or vulva sensation. CPR, S-E-P-I-A. CPI spelling is SEPIA. By these 5 words, এই 5টা অক্ষর দিয়ে CPI কে মনে রাখতে হবে। S means different sensations. S means sex power lost, sex thinking lost, sex urge lost. S means sadness, a great sad remedy, sadness. So there are 3 S, different sensations, sex power lost, sex urging lost, sex passion is lost. E means emotions lost. Emotions, ভালোবাসা, হার্দিক ব্যাপারগুলো সব নষ্ট হয়ে গেছে। E means empty sensation. I have told you, empty feeling in stomach. P, CPR, ACP. P means prostration of mind, but not physical. কাজকর্ম করতে চাই, কাজকর্ম করলে সে ভালো থাকে। So prostration of mind like phosphoric acid, like picric acid, great prostration of mind, like zincum metallicum, like arsenic alba, there is great prostration of mind. And physical prostration, arsenic alba, is one of the important medicine. So I means indifference, a great indifference about carbobase, phosphoric acid, picric acid, Staphysagra, Natramur, Ignatia. A means always chilly. So CPR, S means sex power lost, sadness, different sensations. E means emotions lost, empty feeling in different parts of the body. P means prostration of mind but not physical. I means indifference. A means always chilly. So these are the important general symptoms of CPR. So CPR lady, লম্বা দেখতে, মুখে কালো কালো দাগ, তার বাটাক ডেভেলপ নেই, ব্রেস্ট ডেভেলপ নেই, পুরুষালী চেহারা, মহিলাদের যেমন নাদুস নুদুস একটা চেহারা থাকে, বডির সামনের দিকে ডেভেলপ, পিছন দিকে ডেভেলপ। অপোজিট সেক্সের প্রতি পুরুষের যে একটা মানুষের যে সহজতা প্রবৃত্তি, CPR লেডিকে দেখলে তা কতকটা মনে হয় না। তার মুখে দাগ থাকতে পারে, সে সবসময় শীত কাতুরে, সে দুধ সহ্য করতে পারে না, সে কনস্টিপেটেড, কিন্তু দুধ খেলে ডায়রিয়া হয়। তার মনে হয় যেন সব লুজ হয়ে গেছে শরীরটা, তার মন লুজ হয়ে গেছে, রিল্যাক্সেশন অফ দ্য মাইন্ড অ্যান্ড রিল্যাক্সেশন অফ দ্য বডিলি পার্টস। তার গলায় যেন সবসময় বলের মতন কিছু আটকে আছে, বা বুকের মধ্যে, বা পেটের মধ্যে, বা ভেজাইনাতে, বা ব্লাডারে, এ বল সেন্সেশন ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। তার মেয়েদের মেইলি সমস্যা লেগেই থাকে, তার নানান রকম মাসিকের সমস্যা, লিউকোরিয়া কখনো আগে হচ্ছে, কখনো পরে হচ্ছে, মাসিক কখনো কম, কখনো বেশি, কখনো পেট ব্যথা, কখনো নেই, কখনো 2 মাস হলো না, কখনো আবার 15 দিনের পর 2বার হয়ে গেল। অল টাইপস অফ ইরেগুলার মেনস্ট্রুয়েশন ইজ ফাউন্ড ইন CPR.
তার ইউরিনারি সিস্টেম লুজ, sphincter urethra muscle is loose, weakened, involuntary urination at night during sleeping, like causticum. And which is, urine is also very offensive urine, like benzoic acid, like nitric acid, like viola tricolor. So, urinary system, constipation, digestive system, respiratory system. Sometimes he suffers from asthma, which is relieved by walking, fast movement. So a chilly lady, colasma in the face, great falling of hair after delivery, after parturition. বাচ্চা হওয়ার পর থেকে মাথায় প্রচুর চুল ওঠে, চেহারা রোগা পাতলা, দিন দিন আরও খারাপ হচ্ছে, মুখের মধ্যে কালো দাগ হচ্ছে, মুখের মধ্যে একটা ব্যাড স্মেলিং হচ্ছে, কাউকে ভালো লাগে না, জীবনে বিতৃষ্ণা, অনীহা, কিছুই ভালো না, সেক্স পাওয়ার নেই, হাজব্যান্ড গায়ে হাত দিলে হাত ছড়াও। সো দিস ইজ সিপিয়া। সো নেভার ফরগেট সিপিয়া লেডি। সিপিয়া তোমার সামনে, পিছনে, ডাইনে, বাঁয়ে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। দিস ইজ এ পরিক্রেস্ট মেডিসিন। তুমি যদি সিপিয়াকে চিনতে পারো, তুমি দেখতে পাবে প্রতিনিয়ত তোমার সামনে পিছনে সর্বদা সিপিয়া ঘুরে বেড়াচ্ছে। ইট ইজ ইয়োর ডিউটি টু পিক আপ দ্য লেডি অ্যান্ড টু প্রেসক্রাইব দ্য মেডিসিন টেকিং ফ্রম ইয়োর চেস্ট বক্স অফ মেডিসিনস। গুড নাইট এভরিবডি।